মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিজে। আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকমা, আবার কেউ বলতো দিদা। দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, কিন্তু এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল বয়স আনুমানিক ১১০ বছর। ৪ ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুজলেন। তার পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়েই আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় ১১০ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরে রেখেছিল, তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকাল নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমাতে যান, তারপরে সকালে আজ তিনি পরলোক গমন করেন। তিনি স্বাধীনতাকামী ছিলেন। ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের তিরঙ্গার সময় তিনি উপভোগ করেছেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরাও মার কাছে এ প্রসঙ্গে গল্প শুনতে আসতেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃবিয়োগ বড় বেদনার, তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। আপনার মা কত বছর? ১১০ বছর। আচ্ছা, সুস্থ ছিলেন? মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোগ ছিলেন। আচ্ছা, আমার মা হাঁটতো, চলতো। কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো, তো ওই চোখ মরলো, তো আর খুললো না। আচ্ছা, হাঁটাচলা করতে পারতো? হ্যাঁ, ভালো ভালো। আজকে কি করছেন? উনি নিজে মারা গেছেন, ওর জন্যে হরিনাম করলাম, ওর জন্যে ডিজে করলাম, ওর জন্যে বাজা পার্টি করলাম। আমরা আনন্দে 4 ভাই মিলে শ্মশানে। কেন এই ডিজে কেন করলেন? খুশিতে। খুশিতে? আচ্ছা, কিসের খুশি কি জানো? আমার মা মরলো, আমরা 4 ভাই আছি, ওর সবাই মিলে সৎকার্য করবো। আচ্ছা, একটু থামো। হ্যাঁ, আমার মায়ের ১১০ বছর হয়েছিল। হ্যাঁ, হাঁটতো, বলতো, চলতো। আমরা 4 ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করবো। হিন্দু ধর্মে এইরকম করতে হয়, আনন্দতে আমরা ওর সৎকার্য করবো। আমরা খুশি থেকে বলছি, এটা তো বিধির বিধান। সৎকার্য করবো। কি নাম ছিল আপনার মায়ের? রানী মণ্ডল। আচ্ছা, বয়স কত হয়েছিল? ১১০ বছর। বাড়ি কোথায় আপনাদের?